পয়লা ফেব্রুয়ারি 2026 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন। তিনি আসন্ন অর্থবর্ষের জন্য শুল্ক এবং আমদানি শুল্ক পরিবর্তনের কথা বলেছেন। এই পরিবর্তনগুলি প্রাসঙ্গিক শুল্ক হার বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে কিছু পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং কিছু পণ্যকে সস্তা করে দেবে। এখন আমরা জানব 2026-27 সালের বাজেটে কী কী জিনিস সস্তা হতে চলেছে। এই বছরের বাজেটে 17টি নতুন ওষুধ ও ওষুধের উপর বেশি কাস্টমস ডিউটি কমিয়ে শূন্যে আনা হয়েছে। শুল্ক মুক্ত আমদানি তালিকায় আরও 7টি বিরল রোগ যুক্ত করা হয়েছে। দেশীয় বিমান পরিবহন উৎপাদন জোরদার করার পদক্ষেপ হিসেবে বাজেটে বেসামরিক বিমান তৈরিতে ব্যবহৃত ইঞ্জিন সহ যন্ত্রাংশের উপর বেসিক কাস্টম ডিউটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোন, মাইক্রোওয়েভ ওভেন, চামড়াজাত পণ্য এবং আরও অনেক ভোগ্য পণ্যের দাম সস্তা হতে চলেছে। এখন আমরা জানব কোন কোন জিনিসের দাম বেড়ে যেতে চলেছে। ছাতা ও এর যন্ত্রাংশের উপর এখন নির্দিষ্ট ন্যূনতম শুল্ক আরোপ করা হয়েছে। অতিরিক্ত আবগারি শুল্ক এবং স্বাস্থ্য সেস চালু হওয়ার সাথে সাথে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবে। 2026 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রস্তাবগুলির পর ফিউচার এবং অপশন ট্রেডিং আরও ব্যয়বহুল হতে চলেছে।